এটা খ্রিস্টপূর্ব 2000 সালের কথা, যখন নুহের তুফানের পর আল্লাহ তাআলা আরবের সরজমিনে এমন একটি জাতি সৃষ্টি করেছিলেন যারা পৃথিবীতে সবচেয়ে বেশি শক্তিশালী, মজবুত এবং তাওয়ানা ছিল। এই লোকেরা সৌন্দর্যে লাল, সাদা রঙের এবং ওজনে নিজেদের সমান রাখত না। সম্পদ, ঐশ্বর্য, শানদার তাহজিব এবং প্রতিটি নিয়ামত ও ঐশ্বর্য তাদের কাছে মুজাসসার ছিল। কুরআনে কারিমে ইরশাদ বারি তাআলা আছে যে তাদের মতো আর কোনো জাতি বা দেশে সৃষ্টি করা হয়নি। জাতি আদের তাফসিল বা কুরআনে কারিমের মাধ্যমে তৈরি করা যায়, বা তাদের প্রভাবের মাধ্যমে যারা মুহাক্কিন ইলম আসার তাদের সম্পর্কে প্রাপ্ত করেছে। মুখন লিখেছেন যে আদ নামের এক ব্যক্তি হযরত নূহের চতুর্থ প্রজন্মে তার পুত্র সামের বংশে ছিল, তাই তার বংশ এবং তার পুরো জাতি আদ নামে বিখ্যাত হয়েছিল। তিনি ছিলেন রাব্বি, যিনি খুব লম্বা এবং মজবুত সূত্রে কায়েম আলিশান মহলে বাস করতেন। কুরআনে কারিমে তাদের ইরাম জাত, আমাদ বা সূত্রের নামে স্মরণ করা হয়েছে। ইরাম তাদের খুব সুন্দর শহর ছিল, যার আসার 1984 সালে খেলাই শাটার চ্যালেঞ্জারের সাহায্যে দরিয়াফত করা হয়েছে। এই এলাকা আজকাল আমানের অংশ। বাহারিয়া আরব এবং বাহরে আহমেদ দারমিয়ান আমান, হজরত মোত, বাহরে এবং মাগরিবে ইয়েমান পর্যন্ত এক বিস্তীর্ণ মরুভূমি আছে যাকে সাহারা আল কাফ বলা হয়। এটি পৃথিবীর আজিম সাহারাগুলির মধ্যে একটি, যার রুকবা এক মুহতাত আন্দাজে 65 লাখ বর্গমিটার। এই সাহারায় সাদা এবং বারিক বালির হাজারো ফুট উঁচু পাহাড়নোমা টিলা আছে, যেখানে কোনো কিছু ফেলে গেলে মিনিটের মধ্যে গায়েব হয়ে যায়। কোনো যুগে এটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সাদাব এলাকা ছিল এবং সেখানে এই জাতি আবাদ ছিল। আজ এই ভয়ানক সাহারা আল্লাহ তাআলার খোলা নিশানিগুলির মধ্যে একটি এবং আহলে জমিনের জন্য যায় ইদরাত আছে। কুরআনে কারিমে ইরশাদ বারি তাআলা আছে যে ইরাম যারা সূত্রের মালিক ছিল, তাদের মান্দ কোনো জাতি দেশে সৃষ্টি করা হয়নি। বাজ মুফাসসির লিখেছেন যে ইরাম আদের দাদার নাম ছিল, যেমন মুখনের ধারণা যে ইরাম জাতি আদের শাহী খানদানের উপাধি ছিল। হালিয়া দৌড়ে এক শহরের যা জেরে জমিন আসার দারিয়াফত হয়েছে, তা থেকে জানা যায় যে সেই শহরের ফাসিলের ওপর 30 সূত্র বা মিনার তৈরি করা হয়েছিল। বলা হয় যে এই শহর সাদ্দাদ নামে খুশুসি ইহতেমামের সাথে বসানো হয়েছিল, যিনি সেই জাতির খুব বড় বাদশা ছিল। কাদো কামদ এবং জিসমানি কুওয়াতের জন্য পৃথিবীতে তার সমান কেউ সৃষ্টি হয়নি। এইভাবে এই জাতি যে মেয়ার এবং যে আন্দাজে তামির করেছিল, তেমন তামির এর আগে পৃথিবীতে কখনো কোনো জাতি করেনি। সম্ভবত এই কারণে এই জগা দাদের জান্নাতে আরজি নামে পৃথিবীতে বিখ্যাত আছে, যাতে লোকেরা আখিরাতের জান্নাতের পরিবর্তে এই নগদ জান্নাতকে উক্তিয়ার করে নেয়। কিন্তু যখন এই আলিশান মহল তৈয়ার হয়ে গেল এবং সাদ্দাদ নিজের রুসায় মমলকদের সাথে তাতে যাওয়ার ইচ্ছা করল, তখন আল্লাহ তাআলার আযাব নাজিল হলো এবং তিনি সব হালাক হয়ে গেলেন এবং সেই মহলও মাসমা হয়ে গেল। এই এতেবার থেকে এই আয়াতে জাতি আদের ওপর আসা এক বিশেষ আযাবের উল্লেখ হয়েছে, যা সাদ্দাদ বিন আদ এবং তার তৈরি জান্নাতের ওপর নাজিল হয়েছিল। আরেকটি রিওয়ায়াত অনুসারে আদের পুত্র সাদ্দাদ যখন জান্নাতের নাম এবং খুশুসিয়াত সম্পর্কে শুনল, তখন তিনি জমিনের ওপর তেমনই একটি জান্নাত তৈরি করার ইচ্ছা করল এবং আদনের কোনো সাহারায় তামিরের কাজ শুরু করে দিলেন এবং টানা 300 বছর রাত ও দিনের পরিশ্রমের পর পৃথিবীতে একটি সুন্দর জান্নাত তৈরি করলেন, যাতে শানদার মহলও ছিল এবং নেহর আবসারও ছিল। সাদ্দাদের বয়স 900 বছর হয়ে গিয়েছিল। একদিন তিনি জাতিয়াদের লোকদের জান্নাতের দিদারের দাওয়াত দিলেন। সময় মুকারারে তিনি নিজের লোকদের সাথে জান্নাতের জানিব রওনা হলেন। শহরে ইরামের আলিশান দরওয়াজার কাছাকাছি পৌঁছেই ছিলেন যখন রব্বে জুল জালালের আযাব আঘেরা। এভাবে সাদ্দাদ নিজের জান্নাতের সাথে জমিনে জিন্দা দাফন হয়ে গেলেন। তুফান নূহের পর জাতি আগেই প্রথম জাতি ছিল যারা মূর্তি পূজক হয়ে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তার তাফসিরে তাহরির করেছেন যে জাতিয়াত অত্যন্ত জোরাওয়ার এবং বাহাদুর জাতি ছিল। তারা সব মূর্তি পূজক ছিল। বিভিন্ন কিতাবে তাদের মূর্তির বিভিন্ন নাম বর্ণনা করা হয়েছে। কেউ কেউ মূর্তির নাম সদা, সুমুদ এবং হীরা বলেছেন। মুকনের মতে তাদের মাবুদ জাতি নূহের মতো পাথরের 5টি বুদ্ধ বা সাওয়া, ইউস, ইয়াক এবং নাসার ছিল। কুফর ও শিরকের সমুদ্রে ডুবে গিয়েছিল জাতি আদের খারাপ মালিয়া। যখন তাদের অবস্থা চরমে পৌঁছে গেল, তখন আল্লাহ তাআলা তাদের কাছে এক নেক এবং সালে বান্দাকে তাদের উপর পয়গম্বর বানিয়ে মবুস ফরমালেন। হযরত হুদ জাতি আদের সবচেয়ে মজবুত শাখা খুলুদের এক সুন্দর এবং ওজনদার ব্যক্তি ছিলেন। হযরত হুদ আলাইহিস সালাম তাদের বললেন, ভাইয়েরা, এক আল্লাহরই ইবাদত করো, তার ছাড়া কেউ তোমাদের মাবুদ নয়। জাতি আদের সর্দাররা জবাব দিল, তুমি আমাদের কাছে অহমক মনে হচ্ছ এবং আমাদের মনে হচ্ছে তুমি মিথ্যা বলছো। হযরত হুদ বললেন, আমি রব্বুল আলামিনের পয়গম্বর এবং আল্লাহর পয়গাম তোমার কাছে পৌঁছাচ্ছি। বলতে লাগলেন, হুদ,
তুমি আমাদের কাছে কোনো দলিল জাহির করনি। আমরা শুধু তোমার বলার কারণে আমাদের মাবুদকে ছেড়ে দেব না এবং তোমার উপর ঈমান আনবো না। আমরা তো এটা বুঝি যে আমাদের কোনো মাবুদই আমাদের আশেপ জিদা করে দিবানা বানিয়ে দিয়েছে। সেই যুগে এই রীতি ছিল যে কাউকে যখন কোনো মুশকিল আসতো তখন তারা বাইতুল্লাহ শরীফে গিয়ে আল্লাহর কাছে আবজারি করত এবং তাদের মুশকিল রফা হয়ে যেত। ইয়ানি কাফির জাতীয় এই হাকিকতকে তাসলিম করত যে এই আর্য সমানের মালিক 1 লাখ উব্বাত মৌজুদ আছে। তাই জাতিয়াদের 70 সরকার আফরাদ মক্কা মোকাররমায় পৌঁছলো, যেখানে মুয়াবিয়া বিন বকরের হুকুমত ছিল। মুয়াবিয়ার মার সাথে জাতিয়াদের সম্পর্ক ছিল। মুয়াবিয়া তাদের খুব আহ্বাগত করলো। তারা 1 মাস সেখানে থাকলো এবং বারিশের জন্য দোয়া মাংতে থাকলো। দোয়া করানোর সর্দারের নাম ছিল কাইল বিন আম্বার। আল্লাহ তাআলা তাদের উপর 3 রঙের বাদল পাঠালেন, সাদা, লাল এবং কালো। তারপর আসমান থেকে নিদা এলো যে এদের মধ্যে একটিকে মুন্তাখাব করে নাও। কাইল সিয়াহ বাদলকে পছন্দ করলো, কারণ তা খুব বারিশ বর্ষানোর মতো ছিল। তারপর নিদা এলো যে তুমি হালাক এবং তাবাহিকে পছন্দ করেছো। তাই আল্লাহ তাআলা সিয়াহ বাদলকে জাতি আদের জানি ভাঙ দিলেন, যা দেখে পুরো জাতি খুশিতে সাদিয়ানা বাজাতে লাগলো। ইরশাদ বাড়ি তালা আছে যে যখন তারা সেই আযাব দেখলো যা বাদলের সূরাতে তাদের ময়দানের দিকে আসছিল, তখন বলতে লাগলো, এটাই তো সেই বাদল যা আমাদের উপর বারিশ বর্ষাবে। তখন আল্লাহ তাআলা ফরমালেন, না, বরং এটাই সেই জিনিস যার জন্য তুমি তাড়াতাড়ি করছিলে, ইয়ানি আঁধি, যার মধ্যে দর্দনাক আযাব ভরা আছে। এটি প্রতিটি জিনিসকে তার পারওয়ারদিগারের হুকুমে তাভা করে দেয়। গুনাহগার লোকদের আমরা এইভাবে সাজা দিয়ে থাকি। আল্লাহ তাআলা এই আযাব 7 রাত এবং 8 দিন পর্যন্ত টানা জারি রাখলেন। সেই আধি কোনো জানদারকে জিন্দা ছাড়ল না। পাহাড়, ঘর, মহল, তাজ এবং তিলোর মধ্যে সবকিছুকে ফানা করে দিল। হযরত ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমালেন যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে দরিয়াফত করেছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, লোকেরা বাদল দেখে খুশি হয় যে এখন বারিশ হবে, কিন্তু আপনার চেহারায় মুবারকে তাসবিহের আসার দেখা যায়। হযরত আলাইহিস সালাম ফরমালেন, আয়েশা, এই ব্যাপারে কি জানাত আছে যে এই বাদলে আযাব হবে না? যখন জাতি আদকে হাওয়ার আযাবে হালাক করে দেওয়া হয়েছিল, তখন এই বাদল দেখে তারা বলেছিল যে এটাই সেই বাদল যা আমাদের উপর বারিশ বর্ষাবে। পরবর্তীকালে আলম কোরআন কারিমে জাতির তাবাহির যে ওয়াকিয়াত ফরমালেন, তার আসল মকসদ এই যে উম্মতে মুসলিমা তাদের থেকে সাবাক হাসিল করুক। আল্লাহ তাআলা জাতি আদকে শক্তি এবং কুওয়াত, মাল এবং দৌলত, শান এবং শওকত সমেত পৃথিবীর প্রতিটি নিয়ামত আতা ফরমালেন। কিন্তু যখন তারা নাফরমানি করলেন এবং তার নবীর কথা মানতে অস্বীকার করল, তখন আল্লাহ তাআলা তাকে নিস্ত নাবুদ করে দিলেন। আমাদের সবকিছু ইফরাত এবং ইস্তেজাদে তৌরে তার রোজমারার মামলের জায়গা লেনা চাইয়ে, যে কোথাও আমরা জানা বুঝে বা অজানের মধ্যে আল্লাহর এবং তার নবী আলাইহিস সালামের নাফরমানির মুরতাকিব তো নই হয়ে থাকি। আইয়ে আমরা সবাই দোয়া করি যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কালবে সালিম আতা ফরমান এবং কোরআন এবং হাদিসের উপর চলার তৌফিক আতা ফরমান। আমিন।